গতকালকে প্রায় ২ মাস পরে মাঠে ফিরছেন লিওনেল মেসি। তো সেইটা তো স্বভাবতই সারা পৃথিবীতে খুব আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। মাঠে ফেরার পরে মাত্র ৫ মিনিটের ব্যবধানে ২ গোল করছেন, ফলে সারা পৃথিবীর মেসি ভক্তরা প্রচণ্ড উচ্ছ্বসিত। এবং কদিন আগে রিকুলমে বলছেন যে ২০২৬ বিশ্বকাপ সে খেলবে, মেসি খেলবেন। তার মানে প্রমাণ হচ্ছে যে মেসি তার পথেই আছেন, খুব আনন্দের সঙ্গে খেলতেছেন, যেটা আর্জেন্টিনা ভক্তরা এক্সপেক্ট করে। তবে এই সঙ্গে একটা মজার ঘটনা ঘটছে। কালকে একটা ছেলে, মেসি যে দলের বিপক্ষে খেলছেন সেই ফিলাডেলফিয়া ইউনিয়নের একটা ছেলে, নাম হচ্ছে কাভান সুলিমান, 14 বছর বয়সী একটা ছেলে। এই ছেলেটা মেসির সঙ্গে একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সেখানে লিখছে যে মেসির সঙ্গে, আমার আইডল মেসির সঙ্গে দেখা হতে আমি খুব উচ্ছ্বসিত। এই ছবিটা খুব স্বাভাবিক একটা ছবি, মেসির এগেনস্টে যে কোনো দলের যে কোনো খেলোয়াড় খেললে এরকম ছবি পোস্ট করতে পারে। কিন্তু এই ছবিটা নিয়ে বাংলাদেশে কিছু দর্শক যারা অলরেডি ব্যাপারটা জেনে গেছেন তারা খুব উচ্ছ্বসিত। কারণ হচ্ছে এই কাভান সুলিভানের সঙ্গে একটা দূর সম্পর্কের বাংলাদেশি রিলেশন আছে। সোজা কথায় কাভান সুলিভানের নানি হচ্ছেন বাংলাদেশি। ফলে এবং কাভান সব জায়গায়, কাভান এবং তার বড় ভাই কুইন, ওরা দুজন নিজেদেরকে বাংলাদেশি হেরিটেজ থেকে আসা বলে খুব উচ্ছ্বসিতভাবে নিজেদের পরিচয় দেয়। তো আমি জানি যে 3 জেনারেশন পরে তাদেরকে বাংলাদেশি বলে আর ওরকম আনন্দ করার কিছু নাই, বা হয়তো কাভান কুইন কেউই বাংলাদেশে কখনো আসবে না, এখনও পর্যন্ত কোনো দিন আসে নাই। কিন্তু কাভান কুইন কাভান দুজনই আমেরিকার এখন টপ তরুণ খেলোয়াড়দের ভিতরে দুজন। সেই সঙ্গে কাভান হচ্ছে রীতিমতো ইউরোপের দলগুলো তারা নিয়ে টানাটানি করতেছে। এরকম অবস্থায় আমরা একটু কাভান কুইনের গল্পটা শুনতে পারি এবং তাদের সঙ্গে বাংলাদেশের রিলেশনটা কি সেটা একটু জানতে পারি। বা এই রিলেশনটা শুরু হয়েছে অনেক আগে। কাভান আর কুইনের নানি, যার নাম হচ্ছে সুলতানা আলম হচ্ছে ঢাকা থেকে পিএইচডি করতে গেছিলেন ফিলাডেলফিয়া ইউনিভার্সিটিতে। এবং সেখানে উনি পিএইচডি করার পর উনি জাতিসংঘের একটা চাকরি নেন। জাতিসংঘের চাকরি নিয়ে উনি মূলত আফ্রিকায় চাকরি করেন। এর মধ্যে ওনার সঙ্গে পরিচয় হয় ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার একজন অধ্যাপক, খুব নাম করা একজন জার্মান অধ্যাপক, ক্লাস ক্রিপেনডর্ফ, এই ভদ্রলোকের। এই ক্রিপেনডর্ফের সঙ্গে অধ্যাপক ক্রিপেনডর্ফ আর সুলতানার বিয়ে হয়। তাদের ঘরে হেইক ক্রিপেনডর্ফ নামে একটি মেয়ে জন্মায়। সেই হেইক ক্রিপেনডর্ফ হচ্ছেন, বড় হওয়ার সঙ্গে সঙ্গে হেইক পরবর্তীতে এই ইন্টারভিউতে বলছেন যে ওনার মা যেহেতু, সুলতানা যেহেতু আফ্রিকায় চলে গেলেন, হেইক তখন আমেরিকায় একা, ওর বাবাও ইউনিভার্সিটিতে পড়ানো নিয়ে ব্যস্ত, ফলে হেইক হচ্ছে বোর্ডিং স্কুলে থাকতেন। তো এই মেয়েটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিঃসঙ্গতা কাটাতেই, সেই ইন্টারভিউতে বলছে নিঃসঙ্গতা কাটাতেই সে ফুটবলকে বেছে নেয়, খেলাকে বেছে নেয়। সে ইউএসের প্রথম জেনারেশন মেয়ে ফুটবল তারকাদের একজন। তো হেইক খেলতে খেলতেই সে হচ্ছে তার সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন হেইকের সঙ্গে ফুটবল খেলতে খেলতেই টপ একজন ইউএস সকার কোচ, যাকে আমরা ফুটবল কোচ বলি, ব্রেন্ডন সুলেভানের সম্পর্ক তৈরি হয়ে যায় এবং তাদের বিয়ে হয়। আলটিমেটলি এই ঘরে জন্ম নেয় হচ্ছে কুইন আর কাভান সুলেভান নামে 2 ভাই। এই কুইন কাভান সুলেভান যেহেতু মা ফুটবলার, বাবা ফুটবল কোচ, ওদের নিয়তেই ছিল যে ওরা দুজন ফুটবলার হবে। প্রথমে কুইন সুলেভান হচ্ছে গ্রাউন্ডটা ব্রেক করে, সে এই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা শুরু করে এবং ইউএস আন্ডার-20 দলের হয়েও কিন্তু সে খেলছে। সে হচ্ছে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কোনো মানুষ যে MLS সকার লিগে অংশগ্রহণ করছে। কিন্তু কুইন সুলেভান একই সঙ্গে আমেরিকার বয়সভিত্তিক দলের হয়ে খেললেও অতটা গ্রাউন্ড ব্রেক করতে পারে নাই যতটা কাভান সুলেভান পারছে। কাভান সুলেভান মাত্র 12 বছর বয়সে ইউএস আন্ডার-15 হয়ে খেলছে। 14 বছর বয়সে সে ইউএস আন্ডার-17 খেলতেছে। এখন তার বয়স হচ্ছে 14, কিন্তু খেলে ইউএস আন্ডার-17 হয়ে। তার চেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ওর এবছর ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ওর অভিষেক হয়ে গেছে। কুইন অবশ্য অনেকটা পথ হারায় ফেলছে। কুইন এখন আর ফিলাডেলফিয়ার মূল দলে রেগুলার চান্স পায় না। কিন্তু কাভান শুধু 11-এ চান্স পাচ্ছে তাই না, যেমন কালকে সে মেসির বিপক্ষে খেলছে, এইটা নিয়ে ইউএসএতে কিন্তু ব্যাপক শোরগোল চলতেছে। এটা কারণ হচ্ছে এসব বাংলাদেশি পার্সপেক্টিভ বাদ দিলেও কাভান খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এখন। তাকে বলা হয় আমেরিকার মেসি, মানে একবারে মেসির সঙ্গে মেসির দেখা হয়েছে। তার খেলার স্টাইল, তারপরে গোল করার ভঙ্গি এবং যেভাবে ফরওয়ার্ডে ডমিনেট করে, সেও একজন লেফট উইঙ্গার থেকে ফরওয়ার্ড হওয়া
খেলোয়াড়, ফলে পুরো ব্যাপারটার মধ্যে একটা প্রচণ্ড মেসি সুলভ ব্যাপার আছে। এবং সেই কারণে তাকে কারা চুজ করছে আপনি জানেন? ম্যানচেস্টার ইউনাইটেড। মানে পেপ গার্দিওলার নেক্সট টার্গেট হচ্ছে সে। মোটামুটি কথাবার্তা যা এগোচ্ছে তাতে হয়তো আগামী দলবদলের মৌসুমেই কাভান ম্যানচেস্টার সিটির কথা বলতে গিয়ে ইউনাইটেড বলে ফেলছি, আগামী দলবদলের মৌসুমে হয়তো সে সিটিতে চলে আসবে, গার্দিওলার আন্ডারে খেলবে। তার মানে গার্দিওলার আন্ডারে খেলবে, তাকে নিয়ে ম্যানচেস্টার সিটি কথা বলতেছে, এরকম একটা সময় তার আইডল যে মেসি হবে এবং মেসির এগেনস্টে খেলাটা যে তার কাছে খুব দুর্দান্ত একটা ব্যাপার হবে, এটা তো বলাই বাহুল্য। সেই ঘটনাটাই ঘটছে, সে মেসির এগেনস্টে খেলছে এবং সেটা নিয়ে ব্যাপক হইচই তৈরি হয়ে গেছে। সে এখন স্বপ্ন দেখে মেসির মতো বিশ্বজয় করার। তো সেইটা আমেরিকার হয়ে আদৌ সম্ভব হবে কিনা সেটা খুব কঠিন একটা ব্যাপার। তবে অনায়াসে ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ তো জিততেই পারে বা ক্লাব ওয়ার্ল্ড কাপ তো জিততেই পারে, তাহলেও তো এক ধরনের বিশ্বজয় হয়। তো কাভান কত দূর যাবে বা কুইন সম্ভবত আর খুব বেশি দূর যাবে না। কাভান নিশ্চয়ই মানে ওর যা পোটেনশিয়াল, তাতে আমেরিকা জাতীয় দলের হয়ে খেলার কথা, তার মানে ওকে আমরা বিশ্বকাপও খেলতে দেখবো। এমনও হইতে পারে 2026 বিশ্বকাপে সে আবার মেসির মুখোমুখি হয়ে যাচ্ছে। তো সেখানে আমাদের সামান্য একটু গর্ব করার সুযোগ থাকলে সেই সুযোগটাকে আমরা কেন কাজে লাগাবো না? সে আর কিছু না হোক, আমাদের ঢাকার সুলতানা বেগমের নাতি, সেই সম্পর্কে আমরা তাকে নিয়ে গর্ব করতে পারি। এর মাঝে কুইন সুলেভান মানে কাভানের বড় ভাই, ও একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে গেছিলো, সেখানে একজন ফুড ব্লগার ওর ইন্টারভিউ নিচ্ছে। সেই ইন্টারভিউটা দেখতেছিলাম একটু আগে। সেই ইন্টারভিউতে সে খুব গর্বের সঙ্গে বলতেছে যে আই এম ফ্রম বাংলাদেশি হেরিটেজ। তো সে তার নানির গল্প করতেছে, যদিও সে তার নানিকে দেখে নাই। তো ওখানে যিনি ইন্টারভিউ করতেছিলেন উনি আবার বাংলাদেশি। উনি বলতেছিলেন তুমি কখনো ঢাকায় গেছো? তো বলে না, ঢাকায় যাইনি। ঢাকাটা কোথায়? তো বলে যে তুমি বাংলাদেশের কথা বললো, এই বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, তোমার নানি যেখান থেকে আসছে। তো বললো তাহলে আমি একদিন যেতে চাই। ও কিছু খাবার খাচ্ছিল, তোর ভিতরে বিরিয়ানি বা এরকম কি একটা আইটেম ছিল, ওইটা দেখায় বলতেছিল যে ওই ফুড ব্লগার যে এটার যদি সেরা জিনিসটা তুমি খেতে চাও তাহলে তোমাকে ঢাকায় যেতে হবে। তো কাভানের প্রতি আমাদের ঢাকার সবার পক্ষ থেকে দাওয়াত থাকলো যে কাভান, আপনি বাংলাদেশি হন বা না হন সেটাতে কিছু যায় আসে না, আপনি মেসির বিপক্ষে খেললেন, এটাই বড় পরিচয়। দুদিন পরে গার্দিওলার আন্ডারে খেলবেন, এটাও একটা বড় কথা। আপনি ঢাকায় আসেন, ঢাকায় আপনাকে স্বাগত জানানোর জন্য আমরা সবাই প্রস্তুত আছি। আপনাকে অন্তত আমরা আমাদের করে নিয়ে নিব, তাহলে বলতে পারবো যে আমরাও মেসির সঙ্গে খেলি। সেই অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।